ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। আশা করি ভালো আছো। শুভেচ্ছা নিও। শুরু করছি ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস। আমরা তোমাদেরকে ক্যাপিটালাইজেশন তথা বড় হাতের বর্ণের কোথায় কোথায় ব্যবহার হবে তা শেখাবার চেষ্টা করছি। আমরা একটা ছড়া বলেছিলাম, যেই দেশে থাকো, যেই ভাষা বলো বা যেই কথা বলো। তো দেশের নামের জন্য আমরা তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। প্রত্যেকটি দেশের নামের প্রথম বর্ণটা হবে কি? ক্যাপিটাল লেটার। আজকে তোমাদেরকে দেখাবো যে যেই ভাষা আমরা বলি না কেন, প্রত্যেকটি ভাষা তার নাম লিখতে হলে প্রথম অক্ষরের বড় হাতের প্রথম অক্ষর হবে, সেখানে বড় হাতের প্রথম অক্ষর হবে। দেখো, যেমন অ্যারাবিক, ARB, বাংলা, হিন্দি। এই যে অ্যারাবিক, বাংলা, হিন্দি, এই ইংলিশ, ঠিক আছে? এই যে প্রত্যেকটি ভাষা, তাদের প্রথম অক্ষর হচ্ছে কি? বড় হাতের। অ্যারাবিকের A, বাংলার B, হিন্দির H এবং ইংলিশের E। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার করব, ওই জিনিসটা আমরা তোমাদেরকে এখন দেখাবো। যেমন I am a BANG, I am a বাংলাদেশি। I am a বাংলাদেশি, I বড় হাতের এবং বাংলাদেশির B বড় হাতের। এখন মাই মাই এটা আমরা এইভাবে লিখতে পারি, ল্যাঙ্গুয়েজ ইজ, এই যে বাংলা, এই যে হয়ে গেল। তো তাহলে আমরা কি করলাম, এটা শিখে নিলাম যে কিভাবে আমাদের প্রত্যেকটি ভাষার প্রথম প্রথম বর্ণটি হবে কিসের? বড় হাতে। সেই সাথে আজকে আরেকটা জিনিস মাঝখান থেকে আমি তোমাদেরকে শেখাবার চেষ্টা করি, সেটা হলো যে এই যে আই বর্ণটা আছে, আই, এই আই নিয়ে কিছু কথা তোমাদেরকে বলবো। আই অর্থ কি? আমি। আই অর্থ কি? আমি। এই আই যদি কখনো সেন্টেন্সের শুরুতে হয়, তখন কিন্তু সে বড় হাতেরই হবে, কিন্তু সেটা হবে একটা ওয়ার্ডের আই। যেমন যে ইন্দোনেশিয়া লিখলাম, বা ওটা একটা দেশের নাম হয়ে গেল। আবার যেমন আমরা আই দিয়ে যদি কোনো বাক্য শুরু করি, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং উই ওয়াক, উই ওয়াক। এই যে ইন দ্য মর্নিং, আমি কিন্তু আইটা বড় হাতে লিখেছি প্রিয় শিক্ষার্থী। এখানে সেন্টেন্সের শুরুতে আইটা এসছে, কিন্তু আই অর্থ যদি আমি হয়, আই অর্থ যদি আমি হয়, তো এখানে সেন্টেন্সের শুরুতে আই বড় হাতের, কিন্তু মাঝখানে আমরা কি করছি? ছোট হাতের আই ব্যবহার করেছি। কিন্তু আই অর্থ যদি আমি হয়, আই অর্থ যদি আমি হয়, তখন কিন্তু সেই আইটা অবশ্যই বড় হাতের হবে। অর্থাৎ আই যদি একা থাকে এবং তার অর্থ যদি আমি হয়, তাহলে অবশ্যই সেটা বড় হাতের বর্ণ হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমরা দুইটা বিষয় দেখাবার চেষ্টা করলাম। একটা হলো পৃথিবীর প্রত্যেকটি ভাষার প্রথম বর্ণ হলো বড় হাতের, এবং আই যদি একা থাকে এবং আয়ের অর্থ যদি আমি হয়, তখন আই কিন্তু বড় হাতের হবে। ভালো থেকো। ধন্যবাদ। সকলের প্রতি শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। ভালো থেকো। আল্লাহ হাফেজ।